কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমার জায়ের বাবার বাড়িতে। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে যাওয়া হবে। প্রথম বলেছিল যে যাবে না, চলো ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি। আবার পরক্ষণে আমার জা এসছে, বলল না যেতেই হবে। ব্যাস, আমরা বেরিয়ে পড়লাম। তো যাই হোক, আমরা কিন্তু সেখানে গিয়ে ভীষণ আনন্দ করেছি, যেহেতু আমার জায়ের দিদির ছেলের মুখে ভাত ছিল, মামা ভাত। তো সেখানে ছোট্ট একটা সেলিব্রেশন করে সবাই একটু আনন্দ করলো, আর সবাই হাসি ঠাট্টা, মানে কি বলবো, বেশ মজা লেগেছে গিয়ে আমাদের, মানে আমার বিশেষ করে। সবাই মিলে ছিল আর সবাই খাওয়া দাওয়া ঠিক জমিয়ে করলাম মোটামুটি। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা আবার তখনই বিকাল 4:30-5টার সময় বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের বাড়ি চলে আসতে হবে। থাকার জন্য খুব মানে ইচ্ছা করেছিল সবার যে থাকি, কিন্তু থাকার হয়নি। আসার সময় কিন্তু আকন্দ ফুল নিয়ে এসেছিলাম। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ থাকে হচ্ছে উঠোনটাকে ঝাড় দেওয়া। তা উঠোনে তো সেরকম নোংরা নেই, কিন্তু ওই যে মাঠ বালি থাকে, সেই বালি বা মাটিগুলো সরাতে হয়। যাই হোক, উঠোনটা কিন্তু আমি ঝাড় দিয়ে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। বাসি উনুনের যে ছাইটা থাকে সেটাই আগে তুলে ফেলেছি, আর উনুনটা কিন্তু আমার আগে থেকেই লেপা ছিল, যার জন্য আমার কিন্তু বেশি তেমন কাজ ছিল না রান্নাঘরে। তো যাই হোক, এইদিকে উনুনের ছাইটা তোলার পর গিয়ে আমি চলে এসেছি, কয়েকটা থালা বাসন ছিল সে ধোয়া হয়ে গেলে তারপর চলে এসেছি হচ্ছে ঘরে। ঘরে এসে ঘরটা একটু গুছিয়ে নিলাম। তা কর্তামশাই গেল বাইরে একটু, তা সেই ফাঁকে কিন্তু আমি ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ও ঘরে থাকলে আমার আর ঘর পরিষ্কার করা হয় না। ওই বিছানায় থাকবে, উনি ঠিক করবে। বাপরে বাপ, কী আর বলি, আমার কর্তামশাইয়ের কাজ। তো যাই হোক, এদিকে কিন্তু ঝাড়টার দিয়ে আমরা একটু গেছিলাম মাঠের দিকে, আল কাটতে হবে যেহেতু। তো ও কর্তামশাইয়ের সামনের দিকে গেছে, আরেকটা কাকা এখান থেকে প্রথম থেকেই আলটা বেপে কাটা হচ্ছে, 2 জমির আল। আর যেহেতু আল মোটামুটি আগের দিনও কাটা হয়েছিল, কিছুটা আল কেটে কিন্তু ও চলে এসে তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো, বেঁধেছিলাম হচ্ছে বেনুনি। কতদিন পরে যে বেনুনি করেছি, আর বারে বারে শুধু দেখছি। ছোট্ট একটা পুচকি বেনুনি হয়েছে, মাথায় নেই চুল, আর কি বলি। তো যাই হোক, এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে টুয়ে তারপরে আমরা চলে এসেছিলাম একটু মাঠে। দেখো ছোট্ট গরুটা কি করছে। তারপরে মাঠে এসে কিন্তু আমাদের মাঠের একটু কাজ ছিল, বলতে কি কয়েকটা নিম পাতা নেব। সেই মাঠে এত সুন্দর সুন্দর নিম পাতা হয়েছে, পাতাগুলো কিন্তু বেশ পরিষ্কার, একদম চকচকে পাতা। আর এই নিম বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে, মাঝে মধ্যেই আমরা খাই। তাই মা বললো যে চলো তাহলে নিম পাতা নিয়ে আসি, নিম বেগুন করলে হবে। আর এই ছানাগুলো দেখতে পাচ্ছ, আমাকে দেখে দৌড়ে চলে এসছে, খেতে দিই না আর বেশ ডাকলেই মোটামুটি চলে এসছে। আর এই দেখো, একদম টাটকা নিম পাতা। তো তারপরে কিন্তু নিম পাতা নিয়ে চলে এসেছি বাড়ি এসে আমার বেগুন গাছ থেকে বেগুন পেড়েছি। কত বেগুন হয়েছে দেখো, দু একটা পোকা হয়ে গেছে, গাছগুলো বুড়ো হয়ে যাচ্ছে, তার জন্য বেগুনগুলো বেশ ছোট ছোট হচ্ছে, বড় হচ্ছে না। তো যাই হোক, গাছের বেগুন কিন্তু খুব ভালো লাগে দেখতে, আর দারুণ লাগে। এই যে নিম বেগুনের জন্য বেগুন কিন্তু কেটে নিয়েছি, নিম পাতা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আজকে রান্না করা হবে ডিম। যেহেতু যাব একটা জায়গায়, বললাম জায়ের বাবার বাড়িতে যাব, তো তার জন্যে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি। এত তাড়াতাড়ি রান্না করি না, মানে 10:30, 9:30, 10:45টার দিকে রান্নাটা বসিয়েছি সব কাজবাজ সেরে। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়েছি সব কিছু মোটামুটি। মা ডিমগুলো নিয়ে এসছে দোকান থেকে। আলু আর ডিম সিদ্ধ কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর মশলাটাও কাটা হয়ে গেছে। এদিকে নিম বেগুনে আলু আলু বলছি কেন, বেগুনে লবণ হলুদটা দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে তেলটা কম লাগে। অল্প তেলেই বেগুনটা ভাজা হয়, বেশি তেল দিয়ে তো বেগুন ভাজা আর খাওয়াও ভালো না। যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি তেল দিয়ে ওই তেলে ডিমগুলো এক এক করে ভেজে নিলাম। অনেক দিন পরে ডিমের ঝোল খাচ্ছি, জানি না কেমন হবে। আমার মাঝে মধ্যে ডিমের ঝোল এত স্বাদ হয় কি বলবো, খেয়েই যায়। আর 2-1টা ডিমের ঝোল মানে এক একদিন এত বিশ্রী হয় কি বলবো। কিন্তু যা দেখা যাক কী করা যায়। অল্প মানে একদম অল্প পরিমাণে মশলা দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে আদা জিরে কোনো রকম দিতে হয় তাই দিয়েছি। এখন কি বলো তো, এই যে মশলাপাতি খেয়ে খেয়ে না পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। বেশি মশলাপাতি একদমই খাওয়া উচিত না, যেহেতু আমার শাশুড়ি মায়ের কোলেস্ট্রল আছে, যার জন্য সবসময় চেষ্টা করি অল্প পরিমাণে দেওয়ার। ওই যে কথায় বলে না, আগে যেভাবে স্বাদপূর্ণ রান্না করে এসেছি, এখন কি আর সেই হাতে অল্পটা আর মানায়, যার জন্যে না ওই কম জিনিসটা আসে না। রান্না করলে একদম পারফেক্টলি সব কিছু দিয়ে একদম সুন্দর রান্না করবো, কিন্তু খেয়ে তো আলটিমেট আমাদের পেটেরই সমস্যা হচ্ছে বলো। তো যার জন্য চেষ্টা করি যে সবসময় হালকা পাতলা ঝোল রান্না করে, যাতে খেলে আমাদের পেটটা ভালো থাকে। এখন এই যা দিনকাল পড়েছে, যাই খাচ্ছি সবই তো বিষ বলতে গেলে। তাও যাই হোক, মোটামুটি আমাদের বাড়িতে সব রকম সবজি আছে বলে সমস্যা হয় না। বেগুন থেকে শুরু করে লাউ শাক পাতা, তারপরে তোমার টমেটো, সব কিছুই মোটামুটি বাড়ির থাকে। অল্প কিছু পরিমাণ বাজার থেকে বাজার করি। আমরা বলতে গেলে বেশিরভাগ মানে
কতদিন যে বাজার করি না, মানে তার কোনো ঠিক নেই। বাড়ির সবজি খাচ্ছি, প্রচুর সবজি হয় বাড়িতে, আর এদিকে কিছু টুকটাক কেনা হয় যেগুলো দিয়ে আমাদের কিন্তু রান্নায় হয়ে যায়। এইগুলো খেলে কিন্তু ভালো, কিন্তু কদিন পরে আমাদের উঠোনে মাটি ফেলবে, তখন ওই গাছগুলো আমাদের তুলে ফেলতে হবে, কিছু করার থাকবে না। আর কষ্ট হচ্ছে এই জন্যে, যাই হোক কিছু করার নেই। দেখো ডিমের ঝোল কিন্তু আমার হয়েই গেল, আর লাস্টে বসিয়েছিলাম হচ্ছে নিম বেগুন। তাড়াতাড়ি কিন্তু রান্না করে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চান করিনি যেহেতু আগে খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে তারপর চান করে ঘরে পুজো দিয়ে তারপরে যাবো হচ্ছে আমার জায়ের বাবার বাড়িতে। তো তাড়াতাড়ি করে তরসামর সব কিছু করে নিলাম, মানে তাড়াতাড়ি করে, মানে ভীষণ তাড়াতাড়ি করেছি, যেহেতু জায়ের আবার ওর নাইটির কাজ করে, মানে মাল করে, যার জন্য ওর একটু আর্জেন্ট মাল ছিল বলে সেগুলো করে তারপরে কিন্তু আমরা যাই আর কি ওর বাবার বাড়িতে। যাই হোক এদিকে মা আর আমি তো খেয়ে নিয়েছি। তার ডিমের ঝোল মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। অনেক দিন পরে রান্না করলাম। তারপরে কিন্তু আমি চান করে এসেছি, খাওয়া দাওয়া করে কিন্তু 2-5 মিনিট বসেই তারপরে চান করে নিয়েছি। চান টান করে ঘরের পুজোটা দিয়ে দিলাম। ব্যাস আমার এখন আপাতত সব কাজবাজ কমপ্লিট, মোটামুটি 11টার মধ্যে সব কাজবাজ হয়ে গেছে। আর যেহেতু কী বলো তো, চান করে পুজো দিলে মনটাও যেন একদম ফ্রেশ হয়ে যায়, আমার সব বাড়ির কাজ যেন পূর্ণ হয়ে যায় এই ঠাকুরকে পুজো দেওয়ার পরে। যাই হোক এদিকে আমার পুজো দেওয়ার পরে এই ঘরে এসে একটু রেডি হয়ে নিয়েছি। ব্যাস এই যে আমার লুক আজকে, মানে যাচ্ছে আর কি। তো ভাবলাম আমি কুর্তি বা চুড়িদার পরি, কিন্তু এই ড্রেসটা একটু পছন্দ হলো বলে এটাই পরলাম। তো যাই হোক এসেই দেখছি আমার যা মাল ভাজ করছে এদিকে। ভীষণ তাড়া ছিল, যেহেতু আমরা একটা জায়গায় যাব, আবার বাড়ি ফিরে আসা। দেখো বলছে কাজটা করেই তো আমাদের যেতে হবে বলো। যাই হোক কিছুটা আমি হেল্প করে দিয়েছিলাম যতটা পারি, আর ও তাড়াতাড়ি করে নিল। তারপরে কিন্তু পরে দাঁড়িয়েছিলাম, তারপরই চলে আসলো আমাদের অটোতে বসে পড়লাম তিনজনাই। দেখো পুচকুটা চশমা পড়েছে, বাপরে লিপস্টিক কত যে, মানে এখনকার বাচ্চা কাচ্চারা যে কত স্মার্ট কী আর বলি। তো যাই হোক আমরা কিন্তু তাড়াতাড়ি করে অটোটা পেয়ে গেছি, কপাল ভালো, মানে পাইনি, প্রায় 20 থেকে 30 মিনিট আমাদের বসতে হয়েছিল একটা অটোর জন্য। যাই হোক তাড়াতাড়ি পেয়ে গেছি, তাড়াতাড়ি করে চলে আসলাম। যত তাড়াতাড়ি আসবো সময় দিতে পারবো, বেশ আনন্দ করতে পারবো এই। যাই হোক আমরা কিন্তু অটোর থেকে নেমে গেছি, নেমে যাওয়ার পরে কিছুটা দূর হাঁটতে হয়, মানে 2-4 মিনিট আর কি, তারপরে আমার জায়ের বাবার বাড়ি। তো দেখো পুচকুটা হাই দিচ্ছে আমাদের অ্যাডভান্স, এই যে শুন্টুটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমাদের গুলগুলি পাখি। তো যাই হোক আমরা তো যাচ্ছি। আগেও একবার আমি গেছিলাম, সেইবার অত বেশিক্ষণ থাকা হয়নি। তো আজকেও সে অতক্ষণ মানে বেশিক্ষণ তো থাকা হবে না, ওই ঘন্টা 3 হয়তো থাকা হবে। মানে আমাকে রাখার জন্য খুব চেষ্টা করেছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার থাকা হবে না, যেহেতু পরের দিন সকালবেলা সোমবারে আমার শাশুড়ি মা ডাক্তার দেখাতে যাবে, যার জন্য আর থাকতে পারিনি। থাকলে হয়তো সবার খুশি হতো, ভালোও লাগতো, আনন্দ হতো। একটা জায়গায় গেলে কিন্তু সেখানে থাকলে সবার সঙ্গে গল্পগুজব করলে কিন্তু কখন যে সময় কেটে যায়। আমি এসেই কিন্তু একটু শুয়ে পড়েছি, কষ্ট হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছিল, কি বলবো, একটু শরীরটা খারাপ ছিল। যাই হোক এদিকে এসেই কিন্তু আমরা যাকে আর কি দেখতে এসেছি, আমাদের ছোট্ট একটা পাপাকে, মানে আমার জায়ের দিদির ছেলে এটা, ওকেই আমরা দেখতে এসেছি। তো আমার যা খুব, মানে দেখার জন্য খুব ছটফট করছে, বলে চলো চলো ওকে গিয়ে দেখে আসি, যার জন্যে আসা। তো এসে কিন্তু ওর সঙ্গে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, ছোট্ট বাবাটার সঙ্গে। আর আজকে কি বলো তো, ওই বাবাটার আজকে মামা ভাত দেবে, যার জন্যে মানে মামা ভাতের জন্য আমাদের আসা ঠিক না, ওকে দেখার জন্যই আমাদের আসা। যাই হোক এখানে এসে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি, ওকে মামা ভাত দেবে তার জন্য সব কিছু গোছাচ্ছে। আর একটা এসেছিলাম দিদির বাড়িতে, আমাদের জায়ের বাড়ির পাশেই দিদির বাড়ি। তো যাই হোক সেখানে এসে একটু সময় কাটালাম, একটু ঘোরাফেরা করলাম। তারপরে কিন্তু এই যে সব কিছু রেডি করে নিয়েছে মামা ভাত দেওয়ার জন্য, বড় মামা দেবে ওর, দেখো। আর পুচকুটা চারিদিকে দেখছে, সবাই কিন্তু ভিডিও করছে তো, আর চারিদিকে দেখছে আমার পাশে কে কে, আর খুব শান্ত বাচ্চাটা, আর খুবই ভালো। যাই হোক এদিকে কিন্তু 5 রকম ভাজা, মাছ, ডাল, মিষ্টি, চাটনি সব কিছু কিন্তু রেডি করে রেখেছে। আর এই যে ছেলের বাবা, ছেলের মা, বোন, একটা দিদি আছে ওর। যাই হোক এদিকে কিন্তু আমরা বসে আছি, আর এগুলো নিয়ম রিচুয়ালগুলো করবে এক এক করে, ওকে একটুখানি মামা ভাত দেবে আর কি। তো যাই হোক ও দেখছে বারে বারে কী হচ্ছে এখানে, ছোট বাচ্চা তো। তো যাই হোক এই যে যা উপরে বসে আছে, আমরা খাটের উপরেই বসেছিলাম, আর এখানে সব নিয়ম রীতি সব করছে, আর এক একজনে কিন্তু স্টার্ট করে দিয়েছে ভিডিও করা। তো যাই হোক সবার হাতে কিন্তু এক একটা ফোন, আমরা কি বলবো হাসছি আর বলছি যে বাপরে, ফোনের, মানে এখন হচ্ছে ফোনের যুগ, সত্যি বলতে ফোনের যুগ। কোনো কিছু হলেই কিন্তু আমরা মানে ফোনটা নিয়ে ভিডিও করি। এগুলো কি বলো তো স্মৃতি, এই যে আমরা ভিডিওগুলো করে রাখছি, কি হবে না হবে জানি না, কিন্তু যখনই ভিডিওগুলো দেখব
দেখবো যে না একসময় আমরা এইসব করেছি, তাই না? স্মৃতি হয়ে থেকে যাবে। আমি অনেক ভিডিও কিন্তু আমি ইউটিউব বলো ফেসবুক বলো আমি আগে বুঝতাম না, করতামই না। তো এখন বুঝি যে পুরনো পুরনো জিনিসগুলো কিন্তু এই স্মৃতির মাধ্যমে থেকে যায়, যা দেখলে কিন্তু ভীষণ আনন্দ আর খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক, সবাই মোটামুটি ভিডিও করলো আর মামা ভাত তো দেওয়া হয়ে গেছে। সবাই মোটামুটি অনেকগুলো ছবি তুললাম আর পুচকুটা বসে আছে। আর আমরা তো মোটামুটি ভিডিও করা কোনো কিছুতেই বাদ দিচ্ছি না, করেই যাচ্ছি করেই যাচ্ছি। তারপরে ছোট একটা মামা ছিল, ও আবার খাওয়ালো যে ওকে তো দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে ওকে দাও, বড় মামাই সবাইকে খাওয়াচ্ছে, ছোটোটা কেন দেবে না, এই বলা বলি এত হাসাহাসি হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু দেওয়ার পরে কিন্তু আমরা সবাই আবার খেতে বসে পড়েছি। আমরা তো খেতে বসে পড়ে ছোটো বাচ্চাগুলোকে আগে দেওয়া হয়েছে, ওরা খেতে বসে পড়েছে, ওকে ভাত দেওয়া আছে। আর আমার যা ওর মেয়েকে আর ওর দিদির মেয়েকে খাওয়াচ্ছিল। যেহেতু আমাদের আবার বেরিয়ে যেতে হবে 4:30 5:20 দিকে অটো ছিল আমাদের, যার জন্য আমরা এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সবাই একসঙ্গেই বসে পড়েছি। কাকিমা একটু পরে বসবে, আমরা খেয়েছিলাম। রান্নাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, প্রত্যেকটা রান্না খেয়ে মানে আমার পেট জাম, মানে আমি উঠতে পারছি না এরকম অবস্থা। যাই হোক, আমরা কিন্তু খুব আনন্দ করলাম সেখানে। তারপরে আসার সময় আবার কিছু আকন্দ ফুল দেখলাম, সেগুলো ভোলানাথের জন্য নিয়ে আসলাম, যে কালকে পুজোর জন্য লাগবে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু 5টা 5:30টার মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তারপরে বাড়ি আস্তে আস্তে প্রায় লেট হয়ে গেছিলো আমাদের।